যারা উজু করে, এই উজুগুলো আমাদের নূরের কারণ হবে, আমার নূরের স্পিড বাড়াবে, নূরের পাওয়ার বাড়াবে। যেমন হাদিসের মধ্যে আসছে, সাহাবীরা একটা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের দিন যে আমাদেরকে সুপারিশ করবে? তো আমরা তো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আপনার উম্মত পর্যন্ত, সেখানে আমরা তো বিস্মিত হয়ে যাব, আপনি আমাদেরকে কিভাবে চিনবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল ভাবে শুধু তার উম্মতের জন্য একটা সুপারিশ করবেন, একজন জেনারেল সুপারিশ। জেনারেল সুপারিশ মানে আদম থেকে নিয়ে ইনসাস ভাবে সবার জন্য, এই হলো জেনারেল সুপারিশ। আর তিনি স্পেশাল সুপারিশ, সেটা অনলি হোক একমাত্র উম্মতের জন্য। সেই উম্মত তারা যারা নামাজি, যারা নামাজ পড়ে তারাই উজু করে, নামাজি উজু করে, নামাজি যারা উজু করে। তো সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন যে আপনি আমাদের স্পেশাল ভাবে সুপারিশ করবেন, এতগুলো হাজার লক্ষ কোটি উম্মতের ভিতর আপনি আমাদেরকে কিভাবে চিনতে পাবেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে দেখেছি, নাসাই আবু দাউদ বিভিন্ন হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছেন, দেখো অনেক গরু কালো ঘোড়া, সেখানে যদি পিঠের চারটা ঘোড়া, হাতের কপালের মধ্যে সাদা শুভ্র দাগ আছে, এই হাজার কালো ঘোড়ার ভিতর তোমার ঘোড়া যদি এরকম সাদা শুভ্র থাকে, ওইটাকে তুমি অনেক করতে তোমাকে বহু কষ্ট হবে। বলছে না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক ধরো কিয়ামতের দিন আমার উম্মত যে উজু করবে, যারা নামাজি, যারা পাঁচ ওয়াক্ত নামাজের জন্য উজু করেছে, তাদের এই অঙ্গগুলো চকচক করতে থাকে। উজুর কারণে তাদের এই অঙ্গগুলো কি হবে? চক করবে, একেবারে চমক বের হবে, নূর বের হবে, অর্থাৎ নূরের চমক দেখা যাবে। তখন এটা দিয়ে আমি আমার উম্মতকে চিনতে পারবো। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল ইমানের নূর বাড়ানোর জন্য আমাদের 3 ঘন্টা উজু করবো। আর যে নামাজ পড়বে সে কি উজু করবে, যে ঘোড়ার ধরবে সে উজু করবে।